দেখছেন? তো এটার জন্য একটা ডিপ নিতে হবে। তো আমরা ওটার জন্য একটা ডিপ নেব, অথবা আমরা সেকশন নিতে পারি। সেকশন আমরা এখানে একটা কমেন্ট আউট করে দেই, ফুটার সেকশন। ক্লাস বিজি গ্রে 900 দেই, ফুটার টেক্সট হোয়াইট দেই, তাহলে আমরা বুঝতে যাবে টেক্সটটা টেক্সট হোয়াইট। ওকে, তো আমাদের যে লোগো বক্সটা আছে এটার জন্য একটা ডিপ নেব। তারপর সলিউশনসের যে লিঙ্কগুলো আছে এটার জন্য একটা ডিপ, আর সাপোর্টের জন্য একটা ডিপ, কোম্পানির জন্য একটা ডিপ, আর লিগালের জন্য একটা ডিপ। ঠিক আছে, তো আমাদের কয়টা লাগতেছে? 1 2 3 4 5টা লাগতেছে। আর এটা যে একটা আছে এটা হচ্ছে আপনার 2টা ডিপের সমান নেব আমরা, তাহলে 1 2 3 4 5 6টা লাগবে। ঠিক আছে, তো আমরা গ্রিড সিস্টেমও করতে পারি, অথবা আমরা আচ্ছা আগে একটা ডিপ নেই, ডিপ নিয়ে ক্লাস দেবো, ক্লাস ম্যাক্স উইথ 7 এক্সেল mx অটো। আমরা পেডিং দেবো, পেডিং উপরে, আর নিচে দিতে গেলে পেডিং ওয়াই 16। ওকে, টিপ এটা হচ্ছে লোগোর জন্য টিপ নিলাম। আরেকটা টিপ নেবো আমরা সলিউশনের জন্য, সাপোর্টের জন্য, কোম্পানির জন্য, লিগালের জন্য। তো আমরা এখন করব ফ্লেক্স। একটা ডিপ নেই, ডিপের ভিতরে পুরা যে কয়টা ডিপ আছে কয়টার ভিতরে র্যাপ করে নেই। এখানে আমরা ক্লাস ফ্লেক্স অ্যাড করব, ফ্লেক্স আইটেমস সেন্টার, গ্যাপস দিতে পারি, গ্যাপ ফর, যাতে আমাদের একটু করে স্পেস দেয়। ওকে, আমরা উইথ সেট করতে পারি, উইথ 6/2 দিতে পারি, 2/6। ওকে, আর এখানে দেবো আমরা 1 প্লাস 1 বাই উইথ 1/6। দেন কটাতে আমরা এভাবে অ্যাড করি, কপি পেস্ট। দেন আমরা লোগোটা অ্যাড করবো আমাদের। প্রথম ডিপের কাজ করব, প্রথমে একটা হবে লোগো, তো ইমেজটাকে নিতে পারি, এসআরসি ইমেজ অ্যাপ লোগো। আমরা সাইজটা পরে চেঞ্জ করে দেবো, সাইজটা কম করে দেবো। তারপরে একটা পি ট্যাগের ভিতরে টেক্সটটা দেবো, পি ট্যাগ। দেন তারপর আরেকটা ডিপ নিয়ে যেগুলো সোশ্যাল আইকন আছে এগুলো আমরা অ্যাড করবো লিঙ্ক অ্যাড করার জন্য। তো এখানে লাগতেছে আমাদের পুরাটার জন্য একটা ডিপ, আর আইকনের জন্য যটা আইকন আছে তটা ডিপ নেব। তো পুরাটার জন্য একটা ডিপ, আইকন আমাদের আছে কয়টা এখানে, 1 2 3 4টা আমরা রাখবো, ফার্স্ট আছে 4টার উপর ডিপ। এটা হচ্ছে আপনার ফেসবুক ডিপ, ফেসবুক। দেন আরেকটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ডিপ, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার, গিটহাব দেই, গিটহাব। তারপর আছে ফেসবুক, সরি ফেসবুক তো দিছি আমরা, ইউটিউব, ইউটিউব। লোগোর সাইজটা একটু আমরা স্মল করে দিই, একটা ডিভের ভিতরে রাখি তাহলে ভালো হবে আমাদের জন্য। ডিভ উইথ ক্লাস উইথ
অফ ইট 8 রাখতে পারি। ওকে, পারফেক্ট। আমরা মার্জিন বটম দেব, মার্জিন বটম 4 দিতে পারি, আর একটু বাড়াই দিই, 8 করে দিই। আর দেন পি ট্যাগের মার্জিন বটম দিতে পারি, ক্লাস মার্জিন বটম 8, অথবা চাইলে আমরা ইয়া করতে পারি, এখানে স্পেস ওয়াই দিতে পারি, স্পেস ওয়াই 8, ওয়াই 8। আমরা টেক্সটের কালারটা, টেক্সটের কালার থাক, ঠিক আছে। এখন আমরা আইকনগুলো দেব, ফেসবুক, ইনস্টাগ্রাম, গিটহাব, ইউটিউব, এগুলো আইকন আমাদের হিরো সেকশনে আছে, আমরা ওগুলো চাইলে কপি করে এখানে দিতে পারি, যেটা হচ্ছে হিরো সেকশন। কপি পেস্ট করবো আমরা। তো লাইন বাই লাইন করার জন্য আমরা ফ্লেক্স দেব, ক্লাস ফ্লেক্স আইটেম সেন্টার করে দেই, গ্যাপ ইউজ করতে পারি, গ্যাপ 4। ওকে, দেন আমরা সলিউশনের যে লিঙ্কগুলো আছে এগুলো আমরা ইউএল আকারে নিতে পারি, আর সলিউশন যে হাইলাইট করা আছে এটা আমরা পি ট্যাগের মাধ্যমে করতে পারি, আর বাকিগুলো লিঙ্ক, তো তখন আমরা বাকিগুলোকে ইউএল ইউএলআই দিয়ে আমরা সিরিয়াল বাই করতে পারি। তো সলিউশনটা এরকমই থাক, ঠিক আছে, সমস্যা নেই। দেন সলিউশনের যেগুলো লিঙ্ক আছে আমরা ইউএল নিতে পারি, ইউএল নিয়ে এলআই, এলআইয়ের ভিতরে আমরা এ নিব, লিঙ্ক বা হ্যাশট্যাগ থাক। তারপর এখানে কী কী আছে আমরা কপি পেস্ট করবো, মার্কেটিং, তারপরে আছে আপনার অ্যানালাইসিস, আমরা ইউএল এ ক্লাস অ্যাড করবো, ক্লাস টেক্সটের কালারটা একটু গ্রে করে দিই, টেক্সট গ্রে আমরা 600 রাখতে পারি, আর একটু দেই 400 রাখতে পারি। ওকে, আমরা H3-তে মার্জিন বটম দিই, পাস মার্জিন বটম 4, আর ইউএল এ স্পেস ওয়াই 4 দিতে পারি। ওকে, আমরা এখন কপি পেস্ট করতে পারি, কারণ সব ডিজাইনে সেম। আমরা এখানে সাপোর্টে রাখতে পারি, দেওয়ার পর সাপোর্টে যা যা আছে আমরা কপি পেস্ট করব, প্রাইসিং, প্রাইসিং, ডকুমেন্টেশন,
তারপর গাইডেডস এপিআই স্ট্যাটাস, দেন আবার এই লিস্টটা আমরা কপি করি, সরি এখানে ইনট্যাগ হবে, কপি পেস্ট অ্যাবাউট ব্লগ জবস, অ্যাবাউট ব্লগ জব প্রেস পার্টনার্সটা দিই, দেন আবার কপি করবো ইউএলটা, কপি করার পর আবার এখানে দিই পেস্ট করে ক্লাইম প্রাইভেসি অ্যান্ড টার্মস, প্রাইভেসি অ্যান্ড টার্মস, সেভ করে আমরা এখন রিভিউটা দেখব। একদম সেম টু সেম হয়েছে, কিন্তু এখানে আমাদের স্পেসটা পাইনি, মার্জিন বটন দিলে হয়ে যাবে। মার্জিন বটন আমরা S3 মার্জিন বটন দেব, ক্লাস অ্যাড করে ক্লাস মার্জিন বটন 4, ক্লাস মার্জিন বটন 4, ওকে। তো এখানে সেন্টারে আসার কারণ আমরা আইটেম সেন্টার, এই আইটেম সেন্টারটা স্টার্ট করে দিলে হয়ে যাবে। ওকে, আমাদের যে ডিজাইনটা করতে চাইছিলাম হুবহু সেম টু সেম করতে পারছি, তো শুধু কপিরাইটের অপশনটা বাকি আছে। তো এখানে যে হোয়াইট কালারের যে বর্ডারটা দেখতেছেন, আমরা এটা চাইলে এই সাইড দিয়ে করতে পারি, আমরা এই সাইড একটা নিলে এই সাইড দিয়ে দিলে সেম টু সেম একটা বর্ডার হবে। এখানে HR, ওকে। আমরা মার্জিন বটম এখানে করে দিতে পারি, মার্জিন বটম 8, ওকে 16 করে দেয়, ওকে। দেন এখন আমরা কপিরাইটের কাজটা করব, কপিরাইট, এখানে কি আছে, একটা টেক্সট আছে, টেক্সটটা আমরা কপি করতে পারি, কপি, আর যে কপি সাইন আইকনটা আছে এটা হচ্ছে আমাদের HTML একটা কোড আছে, ওইটা আমরা অ্যাড করতে পারি। পি ট্যাগ নেই, পি ট্যাগ নেওয়ার পর আমরা এন ট্যাগ কপি দেওয়ার পর আমাদের যে বাকি কোডটা আছে আমরা সেটা দিতে পারি। এখানে কোম্পানি নেম দিতে পারি, আমি দেই MD এজমুল ইসলাম, এখানে আমার নামটা দিলাম, আপনারা চাইলে আপনার নাম দিতে পারেন। আমরা টেক্সটের কালারটা একটু মিউট গ্রে কালার করে দিতে পারি, অথবা আর টেক্সটের সাইজটা একটু ছোটো করে দেবো। ক্লাস টেক্সট SM দিয়ে এক্সএস একটা কালার আছে SM আর টেক্সট গ্রে 400 দিতে পারি, ওকে। মার্জিন ক্রপ 8, ওকে 16 দেই তাহলে বেটার হবে। তো আমাদের কমপ্লিট হয়েছে ফটো সেকশনটা। আর নেক্সট ক্লাস থেকে আমরা দেখব যেটাকে বলে রেসপন্সিভ, সুন্দর লাগতেছে না, আমরা যাতে রেসপন্সিভ করলে যাতে অনেক সুন্দর দেখতে পারি, যাতে ফোন ডিভাইস থেকে আরো সুন্দর করে দেখতে পারি, সেই রেসপন্সিভটার বিষয় নিয়ে আমরা আগামী ক্লাস থেকে দেখবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।